আমার দেখা দুনিয়ার সবথেকে সহজ রেসিপি মনে হয় এটা। নমস্কার, আজকে তৈরি করতে চলেছি ঝটপট একটা স্ন্যাক্সের আইটেম, যেটা নামমাত্র উপকরণেই তৈরি করে নেওয়া সম্ভব, আর তৈরি করতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিপসি, আর খেতেও কিন্তু ততটাই মজা। রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমেই এখানে নিয়েছি একটা আলু, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে হলুদ, আর এখন দিয়ে দিব ময়দা। আমার এখানে 3 চা চামচ পরিমাণ ময়দা লেগেছে। আপনারা আলুর পরিমাণটা বেশি নিলে সেক্ষেত্রে ময়দা অথবা মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখানে আমি কিন্তু দেখতেই পেলেন কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা বেলতে চলে যাব। এখন আমি একটা রুটি বেলে নিব। দেখতেই পেলেন কতটা পুরুত্ব নিয়েছি আমি। এখন আমি ছুরির সাহায্যে একটু কেটে নিব, ছোট ছোট করেই কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন মাঝখান দিয়ে আমি আরও একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এভাবে করে আমি হাত দিয়ে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাব সরাসরি ভাজতে। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এটা একটু ডুবো তেলেই ভাজতে হবে। আর তেল সামান্য একটু গরম হয়ে এলেই আমরা কেটে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে একটু এভাবে করে নাড়িয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এর ভিতরে। আমি এভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নিব, সব পাশে যাতে সমানভাবে ভাজা হয় তার জন্য একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিপসি হয়েছে। আর নামমাত্র উপকরণেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের এটা তৈরি করে দিলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে। এখন আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখেই নিলেন কত সহজে এটা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।